আজকে রান্না করব বাঁধাকপি, অনেকটাই বাঁধাকপি রান্না করব, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাঁধাকপি, আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে আমি কি করব, সেদ্ধ করে নেব। অনেকটা যেহেতু বাঁধাকপি, সেই জন্য একবারে রান্নাটা করব না। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁখি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আমরাও সবাই ভালো আছি। তো বাঁধাকপিটা আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। এরপর একটা ঢাকা চাপিয়ে আমি 20 মিনিট 25 মিনিট মতন সেদ্ধ হতে দিলাম। তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব অন্য পাত্রে। তারপর কড়াই ধুয়ে তারপরে আমি তেল দিয়ে রান্নাটা করব। তোমরা দেখো রান্নাটা এইভাবে যদি রান্না করো, বাঁধাকপি খুব ভাল লাগে খেতে। তোমরাও একবার বাড়িতে এভাবেই রান্না করো। তো কড়াটা ধুয়ে আমি আবার বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিলাম। তেলে গরম হওয়ার পরেই আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দুটো শুকনো লঙ্কা আবার ভেঙে দিয়ে দিচ্ছি। ভেঙে না দিলে আবার ছিটকে যায়, সেই জন্য গোটা শুকনো লঙ্কা দিলে চারদিকে ছিটকে যায়, আর ভেঙে দিলে ছিটকে না, সেই জন্য ভেঙে দিলাম। এরপর আমি পেঁয়াজ কাটা আছে অনেকগুলোই, মানে অন্য সবজির জন্য, সেই জন্য ওখান থেকে কিছুটা পেঁয়াজ আমি কাটা নিয়ে নিলাম। পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে ভাজা, তারপর আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো কিছুটা। তো আদা রসুন বাটা অনেকটাই লাগবে, যেহেতু অনেকটা সবজি করছি। তোমরা যেমন পরিমাণে রান্না করবে সেই অনুপাতে মানে মশলাগুলো দেবে। তো ভালো করে কষে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি জিরে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপর আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু নুন হলুদ দেওয়া আছে, তাই অল্প অল্প হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু কম হয়েছিল সেই জন্য দিয়ে দিলাম নুন হলুদ, আবার একটু একটু করে, বেশি দিইনি। মশলাগুলো একটু বেশি দিলাম, জিরে হলুদ লঙ্কা গুঁড়োটা। তারপর ভালো করে কষে নিতে হবে মশলাটা একসাথে। এরপর একটু ধনে পাতা দিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ করা আছে আমি তাই শেষে দিলাম না, ধনে পাতাটা আমি প্রথমে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে শুকনো করে নিতে হবে। এক হাতে মানে ঢালা যাচ্ছিল না, তার জন্য দু হাতে ঢেলে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো বাঁধাকপিটা, এটা কমে অনেকটা কম হয়ে যাবে, এখনও অনেক বাকি আছে রান্নাটা শেষ হতে। সেই জন্য ভালো করে নেড়েচেড়ে এবার শুকনো করে নিতে হবে বাঁধাকপিটা, নইলে কিন্তু ভাল লাগবে না। জল জল থাকলে কিন্তু তার স্বাদ আসবে না। তো দেখো অনেকটাই কম হয়ে গেছে। এইবার মোটামুটি আমার হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে যখন তরকারিটা, তখন জানবে যে বাঁধাকপিটা পুরো হয়ে গেছে। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার বাড়িতে এইভাবেই বাঁধাকপি রান্না করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। তো বাঁধাকপিটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে দেব। নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব। তো আমার এই তরকারিটা করতে মোটামুটি আমার সেদ্ধ করার পরেও আবার 45 মিনিট মতন তরকারিটা করতে লেগেছে টাইম। তো এই দেখো বাঁধাকপিটা আমি অন্য পাত্রে রেখে দিয়েছি। তো আমার বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ভালো